উত্তরার ফাতেমাতুজ জোহরা আনমনে তাকিয়ে আছেন এভার কেয়ার হাসপাতালের দিকে। খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব আর বক্তব্যের মোহনীয়তায় বুঁদ হয়েছিলেন কোনো এক সময়। তার এমন অসুস্থতায় আটকে আসে মুখের কথা। ওনার কথাগুলার যে যুক্তিগুলা সেগুলার তো কোনো তুলনা হয় না। দেশমাতা উনি, উনার উনার মুখের একটা কথাই আমার মন কেড়ে নিয়েছে। আমার মনে হয় ওনার জন্য জীবন দিতে পারলে আমার জীবনের বিনিময়ে ওনাকে বাঁচায় দেখ আল্লাহ, সুস্থতা দান করুক। একইভাবে সন্তানকে কোলে নিয়ে এসেছেন স্থানীয় শ্রমজীবী রিপন সাইফুলও। বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করতেছি, এই কারণে ঘন ঘন আসা। বাসা আমার এইখানে, তবুও দিনই 10-15 বার আসি, ওনার খোঁজ খবর নিই এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। ভাইয়া মানে সুস্থ হোক এটাই দোয়া করি, এই জন্যই আসছি যে দেখি কি অবস্থা। দেশের বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণী পেশার মানুষ এদিনও ভিড় করে এভার কেয়ার হাসপাতালে। দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরবেন খালেদা জিয়া, এমন আশা সবার। আমরা বিশ্বাস করি, এই আশা নিয়ে আমরা আছি যে ম্যাডাম খালেদা জিয়া এবার এই কঠিন সময় অতিক্রম করে, এই দুঃসময় অতিক্রম করে, এই কঠিন মুহূর্ত অতিক্রম করে উনি আবার সুস্থ হয়ে উনি আগের মতোই দলের কাছে, দেশের কাছে, জনগণের খেদমত করার জন্য, রাষ্ট্রের খেদমত করার জন্য উনি আবার আমাদের সকলের কাছে ফিরে আসবেন। আল্লাহর রহমতে আমাদের নেত্রী সুস্থ হয়ে উঠবেন, এটি আমাদের প্রত্যাশা। বিএনপি চেয়ারপারসন তার আপসহীনতার পুরস্কার হিসেবে হাজারো মানুষের ভালোবাসা ও দোয়া পাচ্ছেন বলে জানান দলটির নেতাকর্মীরা। বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আছেন। মানুষ যেভাবে তাকে ভালোবাসতেছে, তার জন্য দোয়া করতেছে দল মত নির্বিশেষে। এটা একটা আপসহীন নেত্রী যে ছিলেন, এটাই তার প্রমাণ আর কি। উনি যেভাবে আপসহীনভাবে এই দেশ পরিচালনা করেছেন, তিনবারে প্রধানমন্ত্রী, এবং উনি কোনো ব্যাপারে দেশের স্বার্থ নিয়ে কোনো সময় আপোষ করেননি সেই নেত্রী। তো ওনার জন্য তো হবেই আবেগ মানুষের, সারা দেশের কোটি কোটি মানুষের আবেগ। এবারও লন্ডনের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন, এমন প্রত্যাশা বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।